এত কথা হচ্ছে, এত বক্তব্য হচ্ছে, বিএনপিকে নিয়ে এত ঘাটাঘাটি হচ্ছে, বিএনপিকে নিয়ে এত কঠিন প্রশ্ন করছেন, যেটা সহ্য করার ক্ষমতা আমার রাজনৈতিক কর্মীর নাই। কিন্তু আমার নেতাকে আল্লাহ পাক এমন ধৈর্য দিয়েছে, সে এখনো সহ্য করে যাচ্ছে। আমার অনেক কর্মী এখানে, যাদেরকে আমি রাজপথে পেয়েছি, 28 তারিখে পেয়েছি, গোলাপবাগে পেয়েছি, উত্তরা এসে মডেল টাউনের সামনে পেয়েছি, গাবতলী পেয়েছি, তার মধ্যে যাত্রাবাড়ি যেদিন গুলি খেয়েছি আমি আর সাদেক হোসেন খোকা নোমান, সে নুন নবী, সে নবীউল্লাহ নবীকে আমি আজকে পেয়ে আমার নিজকে, তাই আমি প্রশ্ন করেছিলাম, আপনি কি এখন সদস্য হতে পারেন না? সেটা বড় কথা নয়, পদবী বড় কথা নয়। নবী, আপনার যে রাজনৈতিক অবস্থা, কর্ম, সেটাই আপনাকে আপনার জায়গায় নিয়ে যাবে। তা আজকের এই পক্ষ থেকে তারেক রহমানকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। দেখলাম হামিদ নাটক, আইবি গ্রেপ্তার, ঢিলামার লোকে উঠায় দিল বিএনপির উপর। আবার আরেক নাটক দেখলাম ফারিয়া। হচ্ছেটা কি দেশে? বাংলাদেশের মূল দাবি, জনগণের কথাগুলো অন্যদিকে নিয়ে যাওয়ার, ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা কিনা এসব? গ্রেপ্তারও কি দরকার ছিল? জামিন দেওয়ারও কি দরকার ছিল? আরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার দিবেন কি দিবেন, বিচারক ঠিক করবে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এর বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নেই, কারণ বিচারকের বিরুদ্ধে কথা বলেছি যেদিন কাঙ্গারি কোর্টে খালেদা জিয়াকে শাস্তি প্রদান করে উনি উঠে যাচ্ছিলেন, তখন আমি ভিতরে ছিলাম। তখনই ফ্যাসিস্ট হাসিনার আমলে বিচারকদের উপর আমার আস্থা আর ছিল না। কিন্তু প্রফেসর মোহাম্মদ ইউনূস, নোবেল প্রাইজ পাওয়া ব্যক্তি, 9 মাসে আপনার সরকারের উপদেষ্টা বৃন্দ, আপনার এই সরকার পরিচালনায় বিচার বিভাগের উপর আমাদের আস্থা হাসিনার আমলের চেয়ে বেশি হওয়া উচিত। যে বিচারক রায় দিবেন, এখন তো হাসিনা, এখন তো কি জেলে আছে ল মিনিস্টার, উনি নাই। এখন তো কামরুল ইসলাম নাই। তাইলে এখন তো বিচারকের রায়কে প্রবুদ্ধ করার মতো কেউ নাই। বিচারক তার বিচার রায় দিয়েছে। উদাহরণ ইশরাক, আমার ধর্ম সচিব, মানে আমার ধর্ম সম্পাদক, আমি সচিব বলি, আমার খুব স্নেহের লোক, উনি নাকি কাকরাল থেকে হেঁটে, এটা আমরা চাই না। এই ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস বিচারক করেছে, রায় দিয়েছে, কার ইঙ্গিতে, কার বলে, কার পরামর্শে? আজকে জনগণ রাস্তায়, এই পরামর্শটা আপনি না নিলেই পারতেন। আপনার হাতে ক্ষমতা আল্লাহ পাক দিয়েছে, জনগণ দিয়েছে, ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দল দিয়েছে। আপনার তো ভয় পাওয়ার কথা না, কারণ সবাই আপনার সাথে, আওয়ামী লীগ ছাড়া। তাহলে কেন ইশরাক শপথ নিতে পারলেন না? ইশরাকের সমর্থকরা কেন তালা দিলেন? ইশরাক কেন আজকে সেই মৎস্য ভবন থেকে শাহবাগ অভিমুখে মিছিল করছেন তার সমর্থকেরা? একটি মাত্র কারণ, কারো যদি কান কথা শুনে ইশরাকের শপথ বন্ধ করে থাকেন, এটা অত্যন্ত গ্রহিত কাজ হয়েছে বলে আমি মনে করি। এই প্রসঙ্গে আর যাব না, হামিদ প্রসঙ্গ যেতে চাই না, নায়িকার নাটকের মঞ্চস্থ আমি যেতে চাই না। এসব মঞ্চস্থ হচ্ছে কারণ আজকে দেখুন 11টা বাজে আমি সকল মিডিয়ায় আসা
সময় দেখে আসছে স্ক্রোলে উঠছে 11টায় নির্বাচন কমিশন অফিসের সামনে একটি রাজনৈতিক দলের বিক্ষোভ মিছিল হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমার এই কথাটা দয়া করে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, অনলাইন বিনয়ের সহিত অনুরোধ করবো আমার এই কথাটুকু লিখবেন যে নির্বাচন কমিশন ঠিক একটি নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছেন, যার কোনো সমালোচনা ইতিমধ্যে হয়নি, যাকে নিয়ে কোনো কথা ইতিমধ্যে হয়নি, তাকে নিয়ে আজকে কেন, কি কারণে, কার ইঙ্গিতে, কোন প্রেতাত্মার সহযোগিতায় নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করতে যাচ্ছেন? দাবি কি? স্থানীয় সরকার নির্বাচন। দাবি কি? আপনি পক্ষপাতিত্ব করছেন। দাবি কি? আপনার সংস্কারের আগে আপনাকে নিয়োগ দেওয়া হয়েছে। তাইলে তো আপনারাই ইউনুসকে মানেন না, আপনারাই তো ইউনুসের কথা শুনেন না। আবার তলে তলে ব্যথা আছে না, একটা গান গাইতো একটা মেয়ে। আমার মনে হয় তলে তলে আপনারা উপরে বলেন, ভিতরে তাদের কথাই শুনে ইশাকের মতো লোককে শপথ পড়ান নাই, হামিদের মতো কুখ্যাত লোককে বিদেশে যাবার সহযোগিতা করেছেন এবং বিভিন্ন নাটক মঞ্চস্থ করে বাংলাদেশের মানুষের অধিকার, আমার একটি ভোট আমি দিব, একটি সুষ্ঠু ভোট দিব, জনগণের প্রতিনিধি নির্বাচিত করব, সেই পথ থেকে বিচ্যুতি হবার একটা পরিকল্পনা বলে আমি মনে করি। আজকে আমার রিজভির কথাগুলো ভালো লাগে, কারণ তার আন্দোলন সংগ্রাম তো আমি দেখেছি। এরশাদের পুলিশ বাহিনী তার হাঁটু পরক কেটে দেওয়ার দৃশ্য আমি দেখেছি। প্রতিনিয়তই দলেচ্ছন্ন নিরলস ভাবে কথা বলে যাচ্ছে। সে বলছে কিসের একটা গন্ধ যখন পাওয়া যাচ্ছে, এই গন্ধ থেকে বাঁচতে হলে যারা 16টি বছর রাস্তায় থেকে পিচ ঢালা পথে থেকে রোদ বৃষ্টি ঝড় হাসিনার পুলিশের টিয়ার গ্যাস গুলি অপেক্ষা করে যারা আন্দোলনকে সমর্থন দিয়ে আজকে যারা এনসিসি হিসেবে যে দল স্বাগত জানিয়েছি, তারা আজকে কি করে এই সরকারের বিরুদ্ধে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে একটি নতুন ইস্যু নিয়ে আপনার সেখানে যান, এই প্রশ্ন আজকে রিজভী সাহেব আমাদের প্রশ্ন। তাহলে এখানে অনেক বক্তা সমালোচনা করেছে, আপনি গুণিত, আপনার সমালোচনা হাসিনা করেছে, পার্লামেন্টে দাঁড়িয়ে তুচ্ছ করে কথা বলেছে, আপনাকে কোর্টের বারান্দায় দাঁড় করিয়েছে, আপনাকে 18 তলা পর্যন্ত পায়ে হেঁটে হাজিরা দেবার ব্যবস্থাও করেছে শেখ হাসিনা। কিন্তু এখনো কেন সংবাদপত্রে দেখতে পাই 49 জন 54 জন যারা ডিসি এসপি সচিব আপনার পাশে বসে আছে? গতকালকে একটি বিষয় আমি আমার বিজিএম ইলেকশন হচ্ছে, আমি হেমায়তপুর থেকে আসতে একটা মেসেজ আমার ফোনে এসে দেখলাম, আমার থানায় 2018 সালে হাসিনা আপনাকে বিশ্বাস করে সেদিন মির্জা ফখরুলের মতো সচ্ছল নেতা গণভবনে বিস্কিট চা খেয়ে আপনাকে নির্বাচনে অংশগ্রহণ করেছে, আপনাকে বিশ্বাস করেছে। সে বিশ্বাসের ঘরে আপনি আগুন দিয়েছেন, দিনের ভোট রাতে করেছেন। সেই ওসি মিজানুর রহমান আমাকে একটি দিনের জন্য ঘর থেকে বেরোতে দেয়নি। আমি একদিন একটি কালো গ্লাসের গাড়িতে করে একটি অঞ্চলে চলে গেলাম, সেখানে প্রায় 1000 খানিক লোক মিছিল নিয়ে আমরা হাইওয়ে রোডের দিকে আসছিলাম। এই মিজান ওপেন গুলি করেছে, ওপেন। তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে। আমি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাকে আমি অত্যন্ত ভালোবাসি, কারণ আপনাকে আমি চিনি, জানি আপনি একজন মুক্তিযোদ্ধা, পরিচয় আমার অনেক দিন থেকে, কিন্তু আমি একদিনও আপনার কাছে যাইনি, কোনো ফোনও করি। এই লোকটা কি করে ময়মনসিংহের সবচেয়ে বড় থানায় পোস্টিং পায়?
রহস্যটা কোথায়? তো এগুলো তো ছোটখাটো ব্যাপার হতে পারে, কিন্তু এটা বৃহৎ আকারে সামাজিক যোগাযোগের মাধ্যমে যখন ছড়িয়ে পড়ে, আপনাদের উপর মানুষের আস্থা, আপনাদের উপর বিশ্বাস সবকিছু হারিয়ে যাবে। হারিয়ে যাওয়ার পর কি হবে? কেউ আমেরিকা চলে যাবে, কেউ লন্ডন চলে যাবে, কেউ পরিবেশের নামে বিদেশ চলে যাবে। যে সকল বন্ধুরা আপনাকে এখন উপদেশ দিয়ে এই নির্বাচন মুখ থেকে বিপথে নিয়ে যাচ্ছে, তারা কেউ থাকবে না। আপনার সুনাম, আপনার অর্জন ক্ষুণ্ণ করে এরা চলে যাবে। এদেরকে নিয়ে আপনি খুবই সচেতন থাকতে হবে। কেউ যদি মায়ের পাঠ করে মামলার আসামি না হয়, জনগণ বলে আমার কথা, এতেই প্রমাণিত হয় অনেক ষড়যন্ত্র চলছে আপনার সরকারের মধ্যে। এনএসআই, ডিজিডিএফআই, গোয়েন্দা সংস্থা কাজ করছেন নিরলসভাবে, কোথায় যেন থেকে যাচ্ছেন। পাবলিক বলে এটা আমার কথা না, চেষ্টা করছেন, কিন্তু এই চেষ্টার ফল যদি আওয়ামী প্রেতাত্মারা বসে থাকে, কোনোদিনও সফল হবে না। তাই আজকে আমাদের দাবি হলো, অনুরোধ হলো, আপনি যেমন সাহস পান, আমরাও আমাদের বিরোধী দলের রাজনৈতিক সকল নেতারা যারা গুলি টিয়ার গ্যাস গিয়ে আন্দোলনে ছিলেন, তাদের সাথে যখন আমরা কথা বলি, মির্জা ফখরুলের নেতৃত্বে আমাদের নেতা তারেক রহমান স্কাইপিতে এসে যখন কথা বলে, আমাদেরও শক্তি সাহস বাড়ে। আপনি এই শক্তি সাহসকে দরকে কানে নেন, মনে নেন, একটা নির্বাচনের তারিখ তফসিল ঘোষণা করেন, তাহলে এই ষড়যন্ত্রকারীরা ভয় পাবে, আপনাকে কুপ্রস্তাব দিতে আর সাহস পাবে না। ভয় আপনার নাই, আমরা তো আপনার সাথে আছি। কিন্তু সাথে আর কতক্ষণ থাকবো? আমাদের ধর্ম সচিব বলেছে, ধর্ম সম্পাদক বলেছে, কতদিন থাকবো? যেখানে আইন শৃঙ্খলা নাই, যেখানে দিনে হাইওয়ে রোডে ডাকাতি হয়, রাতে ডাকাতি হয়, গাড়ি থামিয়ে কি মারে, একটা লোহার রড মারে, চাক্কা বসে যায়, সব লুট করে নিয়ে যায়। যে থানার ওসি আছেন, তদন্ত 2 জন ওসি, সাব ইন্সপেক্টর 15 জন না 18 জন, আরো বেশি আছে। তারা কি করেন? তারা আপনাকে সুখে শান্তিতে ক্ষমতা হস্তান্তর করতে বাধা সৃষ্টি করছে। এদের থেকে রেহাই পেতে হলে গণতান্ত্রিক আন্দোলনে যে সকল দল, স্বাধীনতাকামী যে সকল দল, যুদ্ধের যে সকল দল, আয়নাগরে থাকা নেতা কর্মীদের দলের লক্ষ লক্ষ মামলার আসামি যে দলে, সেই দল সহ সকল আন্দোলনরত রাজনৈতিক দলের সাথে অনতি বিলম্বে আলোচনা করে একটা নির্বাচনের ম্যাপ ঘোষণা না করলে আপনার বাংলাদেশে আবার কোন পরিস্থিতির উদ্ঘাটন হবে, উদ্ভব হবে, সেই জন্য দায়ী আমরা থাকবো না, থাকবে আপনার সরকার। সবাইকে ধন্যবাদ।